করুণা করিবে আমাদের করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে সংসার সংসার বাসনা মোদের হরিবল হরিবল সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে কবে ব্রজের ধুলি আমাদের অঙ্গে উঠিবে কবে ব্রজের ধুলি আমাদের অঙ্গে উঠবে কবে বিষয় বাসনা আমাদের দূরে যাবে কবে ব্রজের ধুলি অঙ্গে উঠবে কবে বিষয় বাসনা আমাদের দূরে যাবে কবে নিতাইয়ের করুণা হবে কবে হরিনাম এই বদনে উঠিবে কবে নিতাইয়ের করুণা হবে কবে এমন দিন কবে নিতাইয়ের করুণা হবে কবে ব্রজের ধুলি অঙ্গে উঠবে কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে ব্রজের ধুলি অঙ্গে উঠবে কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে ব্রজের ধুলি অঙ্গে উঠবে কবে নিতাই চাঁদ করুণা করিবে কবে ব্রজের ধুলি অঙ্গে উঠবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে ব্রজের ধুলি অঙ্গে উঠবে কবে নিতাই করুণা হবে বিষয় বসন সাধুরে যাবে কবে নিতাই চাঁদ করুণা কবে গৌর গৌর বলে কাঁদিবে ভুলাই গড়া করি দিয়ে গৌর গৌর বলে কাঁদিবে হেমদণ্ড বাহু আমরা ধুলাই গড়া করি যাব নিতাই চাঁদ আমাদের করুণা করিবে গৌর বলে দেবে কবে জগের মালা হাতে লয়ে হেমদণ্ড বাহু তুলে জগের মালা হাতে লয়ে হরি হরি আরে হরি 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 বলে গৌরীদের করুণা হবে হরি 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 বলি ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলি ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলি
ঊর্ধ্বে দুটি বাহু তুলে আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। হরি বল, জয় নিতাই। সাধু গুরু মাহান্ত সবার জন্য মাল্য দেওয়া সম্ভব নয়, এই জন্যে চন্দন মিশ্রিত গোবিন্দের প্রসাদী মাল্য একটি স্থাপন করছি। সবার অগ্রে ঠাকুর, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, ভক্ত মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, সের ছোট ছোট ভাই ভগ্নীগণ, দেশ বিদেশ সবার জন্য একখানা মাল্য স্থাপন করছি। আপনারা হরিধ্বনি সহকারে কৃপা করবেন, যারা করেছেন অনুষ্ঠান কৃষ্ণ ভক্তি প্রেম যেমন লাভ করতে পারে। তাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। কবে নিতাইয়ের হরি বল, হরি বল। সবাই মিলে একবার বলি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়টা হলো ভগবানকে পেতে গেলে আপনার সবচেয়ে বেশি কোন জিনিসটার প্রয়োজন, এই বিষয় নিয়ে আমি চর্চা করব। কারণ আপনার ঘরে, আমার ঘরে, সকলেরই ঘরে যে যেমন ভাবে ভগবানকে আমরা প্রতিষ্ঠিত করে তাকে আমরা সেবা দিয়ে থাকি, তার ঘরে প্রদীপ জ্বালিয়ে, তার ঘরে ধূপ জ্বালিয়ে তাকে আমরা খেতে দিয়ে থাকি, কিন্তু সাক্ষাৎ রূপে তাকে আমরা দেখতে পাই না। মাটির ঠাকুর মাটি হয়ে রয়ে যায়, পিতলের ঠাকুর পিতলই হয়ে রয়ে যায়, সোনার ঠাকুর সোনা হয়ে রয়ে যায়। তাহলে আপনার ঘরের ভগবানটা আপনার সঙ্গে কথা বলবে, আপনি খেতে দিলে সে খাবে। তাহলে সেই জিনিসটা কি, সেটা কোন জিনিসটা যেটা দিলে ভগবান সেবা করবে? আপনি প্রদীপ জ্বাললে যদি ভগবান সেবা করতো, তাহলে আপনি তো প্রদীপ জ্বালছেন, করছেন না? আপনি দামি ধূপ কিনে জ্বেলে দিলে যদি সেবা করতো, তাহলে দামি ধূপ দিচ্ছেন। আপনি রাজভোগ রাজমিষ্টি দিচ্ছেন, আপনি তিলক সেবা করছেন, হাতে নামের ঝোলা নিচ্ছেন, কণ্ঠে তুলসী কাঠের মালা পরছেন, কই আমরা দেখতে পাচ্ছি তাকে? তাহলে আমরা যে খেতে দিচ্ছি, তাহলে উনি কি খেতে পারেন না? খেতে পারে। যদি খেতে না পারতো, তাহলে পুরী ধাম জগন্নাথ মন্দির, যেখানে প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়, তাহলে ভগবান তো সেবা করছে। জগন্নাথের ম্যাজিক, ওখানে জগন্নাথের ভাত হয় কি করে?
হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি বসানো থাকে, নিচের হাঁড়িটায় আগুন দেওয়া হয়। কোন হাঁড়ির ভাত আগে হয়? উপরেরটা। তাহলে তৎকালীন দিনে একজন ম্যাজিশিয়ানের নাম আমরা শুনেছি, তার ম্যাজিক আমরা চোখে দেখিনি, যেটাকে বলা হয় পিসি সরকার। তিনি একটা ম্যাজিশিয়ান ছিলেন। তার এমন ম্যাজিক ছিল, যারা 8টায় শো শুরু করার কথা সে 9টায় চলে আসতো। তাকে যখন কমেন্ট করা হতো যে আপনার 8টায় আসো, আপনি 9টায় আসছেন, তখন সে ম্যাজিকের দ্বারাই সবার ঘড়িতে 8টাই করে ছেড়ে দিত। এগুলো শুনেছি। আর সে ঘড়িতে 8টাই করে দিত। কিন্তু ওই ম্যাজিশিয়ান ম্যাজিকের দ্বারাই কোনোদিন নিচের হাড়িতে আগুন দিলে ওপরের হাড়ির ভাত করতে পারবে না। দেখতো, সবার চোখে ধাঁধা দিয়ে দিলেও ওটা সে পারবে না। তাহলে পৃথিবীতে যত ম্যাজিশিয়ান যতই বড় হোক না কেন, প্রভু জগন্নাথ যেটা করে দেখিয়ে দেয় সেটা কারোই ক্ষমতা না। তাহলে এটা ম্যাজিক নয়, এটা তিনি যে জীবিত, তার কাটের মধ্যেও যে প্রাণ আছে, এটা সে নিজে প্রমাণ করে যাচ্ছে তার নিজের হাঁড়ির ভাতটাকে ফুটিয়ে নিয়ে। নালে নিচে আগুন দিলে কোনোদিন ওপরের হাঁড়ির ভাত হবে? যে রাষ্ট্রপতির বউকেও যদি বলি তুমি এই ভাতটা করো, করতে পারবে? প্রধানমন্ত্রীকেও ডেকে যদি নিয়ে এসে এই ভাতটা করো, পারবে? তাহলে মানুষ যেটা পারে না, প্রভু জগন্নাথ সেটা করিয়ে দিচ্ছে। তাহলে থেকে কি বোঝা যাচ্ছে? যে তিনি সেবা করেন। তাহলে আপনার ঘরের ঠাকুরটা কি সেবা করতে পারে না? পারে। কারণ তাকে সেবা করাতে গেলে, তাকে সাক্ষাৎ রূপে দেখতে গেলে আপনার শরীরে একটা জিনিসের প্রয়োজন, সেটা কি? একমাত্র ভক্তি। কি বললাম? ভক্তি। ভক্তি যা, ভগবান তার। ভক্তি নেই যা, ভগবান নেই তা। হরি বল, হরি বল। ভক্তিতে তুমি যদি কলার খোসা দাও, সেটাকে অমৃত করে ভগবান সেবা করে নেবে। আর অভক্তিতে যদি রাজভোগ রাজমিষ্টি দাও, ভগবান কোনোদিন ফিরেও তাকাবে না। এর দৃষ্টান্ত ভগবান নিজে দিয়েছে মহাভারতের চলে। দুর্যোধন কৃষ্ণকে খাবে বলে অনেক তরি তরকারি রান্না করেছিল। কৃষ্ণ খেতে বসেছে, দুর্যোধন বলে উঠল, কৃষ্ণ তুমি তো গোয়ালার ছেলে, তোমার মা তোমাকে দুধ খাইয়েছে, ক্ষীর খাইয়েছে, ননি খাইয়েছে, এই এমন ভালো মন্দ খাবার তোমার মা বাবা কোনোদিন খাওয়ায়নি। খাও খাও কৃষ্ণ খাও, কোনোদিন তো এই খাবার চোখেও দেখোনি, পেট ভরে খাও। এমন খাবার তোমার যত বয়স হয়েছে বাপের জন্মে তোমার মুখে কোনোদিন ওঠে। হরি বল, হরি বল। কে বলছে? দুর্যোধন। আচ্ছা বলুন, কৃষ্ণ আর খেতে পারে? আসন থেকে উঠে পড়েছে। দুর্যোধন বলল, কি হলো, খাবে না? কৃষ্ণ বলল, এই খাবার খেলে আমার পেটের যন্ত্রণা হবে। বিষয়ীর অন্ন কোনদিন আপনি ভক্ষণ করবেন না। অনেকে দেখবেন চুরি করে, ডাকাতি করে, লোক ঠকিয়ে, জমি জায়গা চিটিংবাজি করে, দলিল করে নিয়ে
রাজবাড়ি বানিয়ে দিয়েছে। আপনি তার বাড়িতে গিয়ে 7 দিন খান, আপনার রক্তে থেকে কৃষ্ণ ভক্তিটা চলে যাবে। আপনারা তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার ইচ্ছা জাগবে না, আপনার মন ওই দিকে চলে যাবে। আর একবার যদি ডাকে না, দিন 15 থাকবে। এ গঙ্গাপুত্র ভীষ্ম দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী প্রথম ভীষ্মকে ডেকেছে যে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার সামনে আমার কাপড় ধরে টানছে, তুমি উঠে এসো, শাসন করো। ভীষ্ম কিন্তু সিংহাসন থেকে উঠতে পারেনি। দ্রৌপদী তাতে বলেছিল যে আপনি বয়স জ্যেষ্ঠ, আপনি শাসন করতে পারতেন, কিন্তু আপনি করলেন না কেন? ভীষ্ম তাতে বলেছিল, মারে, এতদিন পরে বুঝতে পেরেছি যে বিষয়ের অন্ন খেলে রক্তের দোষ এসে যায়। এই অন্যায়ের প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমি দুর্যোধনের তো অন্ন খাচ্ছি না, ও তো বিষয়, ওতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে খেতে দেয় না, ও তো লোক ঠকাতে পারে। আর সেই অন্ন খেতে খেতে আমার রক্তের পরিবর্তন হয়ে গেছে, তাই আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারলাম না। তাহলে রক্ত যাবে কি করে? এই রক্তটা যাবে কি করে? 11 দিনের যুদ্ধে অর্জুনকে বলেছিল, অর্জুন তুই আমার শরীরে তীর মার। অর্জুন বলেছিল, ঠিক আছে, আমি তোমাকে একটা তীর মারবো। ভীষ্ম তাতে বলেছিল, না, আমার গোটা শরীরে তুই তীর মারবি। অর্জুন বলেছিল, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, আমি তোমাকে একটা তীর মারছি, তুমি মরে যাও, তা তো গোটা শরীরে তীর মারতে হবে কেন? ভীষ্ম তাতে বলেছিল, অর্জুন দুর্যোধনের অন্ন খেয়ে আমার রক্তে বিষই এসে গেছে, রক্তে দোষ এসে গেছে। তুই যত তীর মারবি, তীরের ডগা দিয়ে আমার শরীরের পাপ রক্তগুলো একদিন চলে যাবে। অর্জুন, হরি বল, হরি বল। একটা তীর মারলে শরীরের পাপ রক্ত যাবে না, তাই গোটা শরীরে তীর মার, ও তীরের ডগা দিয়ে আমার শরীরে পাপ রক্ত বেরিয়ে যাবে। ভেবেছে অর্জুন আমি মরে যাব না, ওই সরসজ্জা নিয়ে আমি থাকবো, তীরের ওপরে আমি শুয়ে থাকবো, কারণ যেটা করতে পারিনি সেটা করব। তাই ভীষ্ম ওই অবস্থাতে 3 মাস বেঁচে ছিল, না খেয়ে না ঘুমিয়ে কৃষ্ণ ভজন করে করে পবিত্র রক্তকে সে তৈরি করেছিল। তারপরে যুধিষ্ঠিরকে তিনি ধর্ম জ্ঞানের উপদেশ দিয়েছেন। তাহলে দেখুন, বিষয়ের অন্য এত পাপ, তাই কৃষ্ণ ওই অন্ন খাই। সেদিনকে একটা মেয়ের বাড়িতে এসে কলার খোসা খেয়েছিল বিদুরের স্ত্রী পরাশরী। পরাশরী কৃষ্ণর দিকে তাকিয়ে কলা ছাড়াচ্ছে, কলার শাঁসগুলো ফেলে দিয়ে খোসাটা মুখে দিচ্ছে, দিয়ে বলছে, বল কৃষ্ণ গাছের পাকা কলা কেমন লাগছে? কৃষ্ণ কলার খোসা মুখে নিয়ে বলছে, বেশ তো ভালোই লাগছে। বল ধানা আর একটা দিন। আবার ছাড়িয়ে শাঁসটা ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলছে, এটা কেমন লাগছে? কৃষ্ণ বলে, আগেরটা যে দিলি তার চেয়ে এটা ভালো লাগছে। বল দাঁড়া আর একটা দিন। আবার ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলছে, এবার কেমন লাগছে? কৃষ্ণ বলে, একটু দাঁড়া, যেটা মানুষ খায় সেটা ফেলে দিচ্ছিস, আর যেটা গরু বাছুর খায় সেইটা আমার মুখে দিচ্ছিস। পরাশরী বলেছিল,
যে প্রথম যখন কলার খোসা দিলাম আমাকে তো বলতে পারতিস। কৃষ্ণকে বলছে প্রথম যখন খোসা দিলাম আমাকে তো বলতে পারতিস। কৃষ্ণ বলল বলতে আমি পারতাম, কিন্তু যে ভক্তিতে তুই আমাকে সেবা দিচ্ছিস আমি পারলাম না। তা বলে তুই কলার খোসা খাবি? কৃষ্ণ বলল তুই দিলি কলার খোসা, কিন্তু ভক্তিতে কেউ যদি কলার খোসা দেয় সেটাকে আমি অমৃত বানিয়ে নিজে আমি সেবা করে নিই। হরি বল, হরি বল। কারণ আমি কৃষ্ণ মরা গাছে ফুল ফোটাতে পারি, দিনকে রাত করে দিতে পারি, রাতকে দিন করে দিতে পারি। তাহলে তোর কলার খোসাকে আমি অমৃত করে সেবা করে নিতে পারি। তাহলে তিনি খেয়েছিল কলার খোসা, তাহলে আমরা রাজভোগ রাজমিষ্টি দিচ্ছি, খাচ্ছেন। জগন্নাথ মন্দিরে নিজের ভাত নিজে ফুটিয়ে খেয়ে নিচ্ছে, তাহলে আমরা যে নিত্য দিচ্ছি খাচ্ছে না কেন? তার একটাই প্রয়োজন, খাওয়াতে গেলে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ভক্তি। এই ভক্তি এ মার্কেটে আপনি কিনতে পারবেন না, এ মার্কেটে বিক্রিও হয় না। এ ভক্তি মানুষের চামড়ার বাইরে থাকে না, চামড়ার ভেতরে থাকে। কার মধ্যে কি ভক্তি এটা না জানেন আপনি, না জানি এটাও কিন্তু জানাও যায় না। কিন্তু ভগবান বলছে যার এটা আছে সে আমাকে পাবে, যার নেই সে পাবে না। সে মালা পড়ুক, তিলক সেবা করুক, আর দিন রাত্রি ঠাকুর ঘরে পড়ে থাকুক, সাক্ষাৎ রূপে আমাকে পেতে গেলে একমাত্র মানুষের এটাই প্রয়োজন। একজন ভক্ত ছেঁড়া কাপড় পরে ঘুরুক, দুঃখ নেই, কিন্তু ভক্তি যদি থাকে তাহলে ছেঁড়া কাপড়ের কৃষ্ণ ভক্তকে আমি সাক্ষাৎ রূপে হরি বল, হরি বল। এই যে ভক্তিতে ভগবান, এটা প্রমাণ করেছিল কাশী ধামের এক 5 বছরের মেয়ে, যার নাম হলো মাদ্রি। কি বললাম? মাদ্রি। এই মাদ্রি প্রমাণ করলো ভক্তি যার, ভগবান তার। তাহলে এই মাদ্রি দেবীর কথা আপনারা শুনবেন, আর এই শোনার মধ্যে আপনারা অনুভব করুন যে কেমন ভক্তি থাকলে তবে সাক্ষাৎ রূপে তাকে দর্শন করা যায়। তাহলে আমরা লীলা করব কি? ভক্তিতে ভগবান, কৃষ্ণ দাসী মাদ্রি দেবী। ঠিক আছে, আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। আমি 2টো পর্যন্ত এই আসরে থাকবো, তাই আপনারা চঞ্চল হবেন না। আর চঞ্চল মনে হরি কথা শুনলে কোনোদিন আপনি ভগবানের দেখা পাবেন না। তাহলে মনটাকে স্থির করুন, চলুন আমরা এগিয়ে যাই। কাশী ধাম, বৃন্দাবনে থাকে কে? কে থাকে বৃন্দাবনে? অনেকে বলবে কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনে থাকে রাধা। রাধা। তাই যারা বৃন্দাবনে গেছে তারা ভালো করেই জানবে যে বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নেই। কৃষ্ণ দরজা খুলবে যদি রাধা নাম তুমি করো। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি তুমি শুনতে পাবে যদি চোখের জলে রাধেকে স্মরণ করো। বৃন্দাবনে তুমি গেছো, টাকা থাকলেও তুমি খেতে পাবে না। দোকানে গিয়ে রাধে রাধে বলো, খাবার তোমার জুটবে। তুমি তালবন, কুঞ্জবন, নিদুবন তুমি দর্শন করবে গাড়ি করে, টোটোয় করে যাবে, ও রাধে রাধে না বললে ও টোটো তুলবে। তাহলে বৃন্দাবনে কে? রাধা। পুরীতে কে আছে? আগেই বললাম জগন্নাথ। আর কাশী ধামে কে আছে? মন্দিরে
আচ্ছা আচ্ছা, আমি তো জানি না, আমি ঠিক আছে চেঞ্জ করে দিচ্ছি একবার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে চলুন আমরা কাশী ধামের এই ঘটনা শুনবো, ঠিক আছে? তবে এই লীলা শুনতে গেলে একটু মহাপ্রভু আমাদের জন্য কি করেছে সেটা জানব। মহাপ্রভু আমাদের জন্য কি করলো, এই যে আমরা সবাই মিলে এক হয়ে বসেছি, এই একটা কিন্তু আগে আমরা কোনোদিন হতে পারি না। কারণ তৎকালীন দিনে সমাজে একটা নিয়ম ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শুদ্ধ শ্রেণীর মানুষগুলো এই তিন শ্রেণী মানুষের সেবা যত্ন করবে, তবে তারা খেতে পাবে। তাহলে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষকে শুদ্ধ। ব্রাহ্মণ এসেছে ব্রহ্মার মুখ থেকে, ক্ষত্রিয় এসেছে ব্রহ্মার বাহু থেকে, বৈশ্য এসেছে ব্রহ্মার উদর থেকে, আর শুদ্ধ এসেছে ব্রহ্মার পায়ে থেকে। তার সবচেয়ে নিচু জাতকে শুদ্ধ। কিন্তু মানুষ প্রণাম করলে কোথা প্রণাম করে? মাথায় প্রণাম করে না পায়ে প্রণাম করে? তাহলে যারা ছোট জাত, যে পায়ে আছে ব্রহ্মার পায়ে, তাহলে সমাজের বুকে প্রণাম করার নিয়ম কোথা হলো? পায়ে। আচ্ছা, পায়েতে কি আছে যার জন্য পায়ে প্রণাম করতে হয়? বলুন। মায়ের গর্ভে যখন কেউ থাকে, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তখন তার মাথাটা কি নিচের দিকে থাকে, পাটা উপর দিকে থাকে, তাই তো? ওই অবস্থাতে ভগবানকে স্মরণ করা হয়, ভগবান মাতৃজঠরে আসে। আচ্ছা, মাথা তো নিচের দিকে, পা তো উপরে, তাহলে ভগবান এসে বসলো কোথায়? পায়ে। একটা পদ্ম ফুলের আসন ওই পায়ের উপরে বিছানা হলো, ভগবান বসলো। তাহলে ভগবান উপরে, মাথা নিচে। তাহলে নিচে থেকে ভগবানকে আমরা দেখছি, ভগবানের সঙ্গে আমরা কথা বলছি। ভগবান চলে গেল, আমরা ভূমিষ্ঠ হলাম। ছেলে কালো হোক, মাগুরে হোক, সাদা হোক, পা দুটো কেমন থাকে বলুন তো? পায়ের তলাটা কেমন হয়? কালো হয় কি? কালো ছেলের কালো পা হয়, লাল হয় তো? ভগবান ওইখানেই প্রমাণ করে দিয়ে গেল যে আমি যে পদ্ম ফুলের আসনটা বিছিয়েছিলাম, এই আসনটা আমি ওই পায়ে রেখে গেলাম, আমি চলে যাচ্ছি। তাই আমি প্রথমে পায়ে বসেছি। তাই জগৎ সংসারের মানুষ কেউ কাউকে প্রণাম করলে, পায়েতে প্রণাম করলেই তারা গোবিন্দ চরণ লাভ হরি করতে বল হরি বল। কিন্তু পায়ে এসে গেল কে? শুদ্ধ শ্রেণীর মানুষ। পায়ে এসে গেল কে? শুদ্ধ শ্রেণীর মানুষ, তাই তো? তাই তৎকালীন দিনে সমাজে এই শুদ্ধ শ্রেণীর মানুষগুলোকে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ দূরে সরিয়ে রেখেছিল। কোনদিন ভগবানের চৌকাটে পা রাখতে দেয়নি, প্রণামও করতে দেয়নি। কিন্তু মহাপ্রভু কি করলো? এই অধিকারটা কিন্তু আমাদের সবাইকে দিল, যে না, ভগবান শুধু ব্রাহ্মণদের হবে তা নয়,
ভগবান সকলে, তাকে প্রণাম করার অধিকার সকলে, তার ঘরে প্রদীপ জ্বালার অধিকার সকলে, তাকে প্রণাম করবে, তার ঘরে প্রদীপ জ্বালবে, তাকে খেতে দেবে, এ অধিকার মহাপ্রভু দিয়েছে আমাদের। কার দ্বারাই প্রমাণ করেছিল? একটা মুচির ছেলে যার নাম ছিল দুঃখী, এই দুঃখীর দ্বারাই প্রমাণ করেছিল ভগবান যে আমি এসেছি শোনো শুধু মানুষের জন্য, কোনো উঁচু নিচু বিচার করার জন্য নয়। আমাকে যে ভক্তিতে ডাকবে আমি তারই হব, আর ব্রাহ্মণ যদি অভক্তিতে যাগযজ্ঞ পূজা অর্চনা করে আমি তার হব না। কিন্তু মুচির ছেলে যদি ভক্তিতে ডাকে ব্রাহ্মণের পুজো ছেড়ে দিয়ে মুচির ছেলেকে আমি গিয়ে দর্শন দিয়ে প্রমাণ করলো কাকে? মুচির ছেলে।